জামাতের সাদা শকুন, রাজাকারের বাচ্চা রাজাকার শফিক্ষা যখন দেখলো নারীরা রাস্তায় তাকে ঝাড়ু দিয়ে পেটানোর জন্য নেমে গেছে, ঠিক তখনই সে জানালো তার আইডি হ্যাক হয়েছিল। এটা সে পোস্ট করে নাই। জামাত শিবির সবসময় গুপ্ত ছিল, এখনো গুপ্ত আছে, ভবিষ্যতেও গুপ্ত থাকবে। এরা ধরা পড়লে এক একটা বাহানা নিয়ে আপনার সামনে হাজির হবে। এরই নাম জামাত শিবির। তাদের আইডি যদি হ্যাক হইতো তাহলে এই পোস্ট যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল তখনই কেন সঙ্গে সঙ্গে অন্য আইডি থেকে অথবা তাদের বট বাহিনী দিয়ে প্রকাশ করা হয় নাই তাদের আইডি হ্যাক হয়েছে? কেন তাদের এই আইডি থেকে আবার পোস্ট করতে হইল আমাদের আইডি হ্যাক হয়ে গিয়েছিল? এটা হচ্ছে জামাত শিবির। এরা হচ্ছে সেই রাজাকার বাহিনী যারা 2.5 লক্ষ মা বোনকে ধরে ধরে পাকিস্তানিদের হাতে দিয়েছিল দর্শন করার জন্য। এরা হচ্ছে সেই রাজাকার বাহিনী যারা 30 লক্ষ শহীদকে হত্যা করার জন্য পাকিস্তানিদেরকে বাড়ি বাড়ি গিয়ে চিনিয়ে দিয়েছিল যেখানে মুক্তিযোদ্ধারা বসবাস করে। এরা হচ্ছে সেই রাজাকার বাহিনী। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা এই বাংলাদেশ চায়নি। এরা আজীবন গুপ্ত ছিল, এখনো গুপ্ত আছে। এরা বিপদে পড়লেই বিভিন্ন তালবাহানা নিয়ে আপনার সামনে হাজির হয়। যখনই দেখলো নির্বাচনের 12টা বেজে যাচ্ছে, নারীদেরকে অকাট্য ভাষায় গালাগালি করার জন্য আমি মুখে নিয়ে আসতে পারতেছি না এই শব্দটা, তখনই তারা বললো যে তাদের আইডি হ্যাক হয়ে গেছে। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বুয়া বানুয়াট কথাই। সাদা শকুন হচ্ছে নাম্বার 1 একটা শয়তানের জন্মা, শয়তানের বাচ্চা, রাজাকারের বাচ্চা।